এই যে আমি একটু আগে আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তখন আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। যে কোরআন আমি পড়েছি, তেলাওয়াত করেছি, যারা দুনিয়াতে এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআন অনুযায়ী চলবে। আপনি যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসেন, আপনার মৃত্যুর পরে যখন আপনাকে গোরস্থানে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ঠিক কিনা বলেন? ওই অন্ধকার কবরে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, ভাই যেতে পারবে না, দাদা দাদি কেউ যেতে পারবে না, বন্ধু বান্ধব নেতা কর্মী কেউ যেতে পারবে না। আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, তখন আপনি একেবারে একা হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী বলে এমন একটা মুহূর্ত হবে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন মানুষ দেখে তার আত্মীয় স্বজন গুলো তার পিছনে পিছনে যাইতেছে, আত্মীয় স্বজন গুলো তাদেরকে কবরে নামাইতেছে। কবরে নামানোর পরে তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হচ্ছে, কলা পাতা দেওয়া হচ্ছে। আর যখন মানুষগুলো বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মানুষ তাদেরকে কবরে মাটি দিতেছে আর বলতেছে এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তোকে আমি মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির মধ্যে আমি আল্লাহ তোকে রাখতেছি। যখন মানুষগুলো মাটি দিয়া কবর থেকে চলে আসে, ওই অন্ধকার কবরে সে নিজেকে এত একাকিত্ব মনে করে, আর আওয়াজ কইরা কইরা চিল্লায় চিল্লায় বলে এ প্রিয় সন্তান তুমি আমাকে ছেড়ে চলে গেলা, ও প্রিয়তমা স্ত্রী আমি তোমাকে কাছে পাই না, ও বাবা আমি তোমাকে কাছে পাই না, ও বন্ধু তোমাকে আমি কাছে পাই না। দুনিয়াতে তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, তুমি আমার সাথে থাকতা, ডানে থাকতা, বামে থাকতা, সামনে থাকতা, পিছনে থাকতা। আজকে স্বার্থপরের মতো আমাকে কবরের মধ্যে শোয়া তুমি চলে যাচ্ছ, আমাকে একা একা কবরের মধ্যে রেখে যেও না, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহর নবী বলে যারা বদকার তারা এমন করে আওয়াজ করতে থাকে, চিল্লাতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওগো নবীজি এই চিৎকার কেন আমরা শুনি না? আল্লাহর নবী বলে যদি এই চিৎকার গুলো দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আর ঘর সংসার করতে পারতো না। এই চিল্লানির আওয়াজ যদি, এই কান্নার আওয়াজ, ক্রন্দনের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে আমরা কেউ আর ঘর সংসার করতে পারতাম না। দুনিয়ার সংসার বাদ দিয়া আমরা একা একা জঙ্গলে যায় ইবাদত করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলেন তারা ওই কবরের মধ্যে চিল্লাবে না, আফসোস করবে না। কারা কারা? তারা ওই কাতারে কারা থাকবে? ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্র বেলা কোরআনের মজমায় বসে থাকবে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা ফজরের নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা এশারের নামাজ পড়বে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, জীবনটাকে সাজাবে, তারা যখন ইন্তেকাল করবে, কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আর এই আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর নবী সে কথাই বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে আর কবরটাকে আলোকিত করবে। আর ওই মৃত ব্যক্তিকে বলবে দোস্ত চিন্তা করো না, চিন্তা করো না। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ দুনিয়াতে মারা গেলেই সে মরে যায়, আর তার কোনো অস্তিত্ব থাকে না। এক সপ্তাহ আগে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, রিসার্চ করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে।
এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলতো, খ্রিস্টানরা বলতো মানুষ মারা গেলেই শেষ। এখন এক সপ্তাহ আগে একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত। কবরে কেন জীবিত থাকে? কারণ কি? ওই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির, ঠিক কিনা বলেন? কবরে আইসা তাদের কাছে তিনটা প্রশ্ন করে। কয়টা? জোরে বলেন কয়টা? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া কে কবরে শান্তিতে থাকতে পারে না। যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তার কবর হয়ে যায় জান্নাতের বাগান। আর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে কবরের মধ্যেই তার মায়ের শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায় দাঁড়ায় যায়, তাদের কবরটাকে আলোকিত করে, সে ভয় পাইতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, আমি কোরআন তোমাকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির, তার কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ফেরেশতারা কোত্থেকে আসতো? বলে, মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো, কেন আসছো? বলে, তার কবরে তিনটা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলে, না, আমি তাকে কোনো প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলে, কেন দিবেন না? আমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলে, না না না, আমি প্রশ্ন করতে দিব না। আল্লাহর নবী বলেন, এক সময় কোরআনের সাথে আর ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যায়। ফেরেশতারা চায় প্রশ্ন করতে, আল্লাহর কোরআন বলে, না, প্রশ্ন করতে দিব না, যাও কবর থেকে বের হয়ে যাও। উখরুজ মিনাল কবর, এই কবর থেকে বের হও, আমার এই বন্ধুকে কোনো প্রশ্ন করতে দিব না, আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছি, তাকে ঘুমাইতে দাও। আল্লাহর নবী বলেন, এক পর্যায়ে ফেরেশতাদের সাথে কোরআনের সাথে একটা ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত ফেরেশতারা সারেন্ডার করে, বলে, ঠিক আছে, আমরা চলে যাব, প্রশ্ন করব না, তবে আপনি আপনার পরিচয় দেন, কে আপনি যে তাকে প্রশ্ন করতে দিচ্ছেন না? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ফেরেশতারা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না, পাওয়ার বেশি না। তোমরা হলো আল্লাহর গোলামের, আল্লাহর হুকুমের গোলাম ফেরেশতা, এই হলো তোমাদের পরিচয়। আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। ক্ষমতা কার বেশি? কোরআনের। কার বেশি? ক্ষমতা কোরআনের বেশি, ঠিক কিনা বলেন? এবার ওই ফেরেশতা দুইজন কবর থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, তখন ওই কবরবাসী ভয় পেতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, তুমি আমার সাথে আসো। যখন মিজানের পাল্লার কাছে যাবে, মিজানের ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে। তখন মিজানের পাল্লায় যেই দুইজন ফেরেশতা নেকি বদি আমল, তারা পাল্লার ভিতরে দিয়া ওজন করে, তারা বলবে, তোমার নেকি পাল্লায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। যাও যাও যাও। এরপরে তিনি জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে। জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে না, তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। এবার তিনি পুলসিরাতের পুলের কাছে যাবে। যখন পুলসিরাতের কাছে যাবে, সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না। পুলসিরাত এমন একটা পুল, যে পুল থেকে 1000-এর মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। যখন তার হাত বাড়ায়া দিবে, এক টান দিয়া তাকে পুলসিরাত পুল পার করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। এবার আর তার জান্নাতে যাবার কোনো বাধা থাকবে না। এবার ওই হামিলে কোরআন, ওই মৃত ব্যক্তি তো তখন জীবিত হইয়া বলবে, দোস্ত তুমি আমাকে কবর থেকে বাঁচাইলা, মিজানের পাল্লা থেকে বাঁচাইলা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, পুলসিরাতের পোল তুমি আমাকে পার কইরা দিলা, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত মনে আছে নাকি তুমি ওই যে আমাকে গভীর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা
কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজে কোরআন পড়তা, এশারের নামাজে কোরআন পড়তা, তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তা, মাগরিবের পরে কোরআন পড়তা, এশারের পরে কোরআন পড়তা। আল্লাহর কোরআন পড়ার কারণে তুমি কোনো গুনাহ করো নাই। এই কারণে আল্লাহ তাআলার কোরআন, আমি আল্লাহ তাআলার কোরআন, তুমি আমাকে দুনিয়াতে ভালোবাসছো, আর কবরে তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তোমাকে জান্নাতে পৌঁছায়া দিয়া গেলাম, আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করা হবে না। এই হলো আল্লাহর জান্নাত। এবার আল্লাহর জান্নাতে থাকো, আল্লাহর জান্নাতের নিয়ামত ভক্ষণ করো, তখন জান্নাতি এত খুশি হয়ে যাবে আর বলবে, এই আল্লাহর কোরআন, দুনিয়াতে তোমাকে আমি ভালোবাসার কারণে, দুনিয়াতে তোমাকে আমি ভালোবাসার কারণে আজকে তুমি আমাকে ভালোবাসছো, সুতরাং আমি কোরআন তোমাকে আজকে জান্নাতে পৌঁছায়া দিয়া গেলাম। ও মুসলমান, আল্লাহর কোরআন সেই দিন তাকে জান্নাতে ঢুকায় দিবে, জান্নাতে প্রবেশ করাবে। আমরা দুনিয়ার জমিন থেকে এখন থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, কোনোদিন আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ?